أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. عن أنس أن رجلا سأل يا رسول الله متى الساعة؟ قال ويلك ما أعددت لها؟ قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله. قال أنت مع من أحببت؟ قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء فرحهم بها متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا إن تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا مولانا মানব দানব পশু পাখি 18,000 মখলুক মানব দানব পশু পাখি 18,000 মখলুক আল্লাহর তসবিহ নবীর দুরুদ ভাইজান আল্লাহর তসবিহ
নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জৈনবীজির শুভাগমনে সারা জাহান উজালা সেই নবীজির দরুদ পড়ে ভাইজান মিটাও সবে হে প্রাণের জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মিফতাহুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সূচনা লগ্নে প্রথম দিনে আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে এই পর্যন্ত কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে আলোচনা পেশ করা হয়েছে। রব্বুল আলামিন আদিষ্ঠিত হয়েছি, সানা পাঠ করেছি, বিশ্ব নবীজের ওপরে দুরূদ ও তাসলিমাত প্রেরণ করেছি। সব হয়েছে প্রাণ প্রিয় নবীজি আমার আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর পূর্বে রব্বুল আলামিন তোমার প্রিয় নবীজি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে সোয়াগুলো পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাঝ থেকে যত মুমিন মুমিনা ইন্তেকাল করেছেন আর কবরের বাড়িতে শুয়ে গেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের রওয়ায় সোয়াগুলো পৌঁছে দাও। সকল নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন সলফে সালেহিন যত কুতুব পীর মাশায়েখ ইন্তেকাল করে কবরের বাড়িতে শুয়ে গেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের আরওয়ায় সোয়াগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে বাংলার জমিন থেকে দিন কায়েমের লক্ষ্যে রব্বুল আলামিন যারা টাটকা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমেয় বাণী সুধা পান করে পৃথিবীর মাঝ থেকে চলে গেছেন, রব্বুল আলামিন তাদের মধ্যে অন্যতম আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী, রব্বুল আলামিন কোরআনের পাখি সহ উসমান হাদি সহ আয় আল্লাহ তারা যারা শহীদ হয়ে গেলেন, আমরা দোয়া করি প্রত্যেকটা শহীদের আরওয়ায়ে সোয়াগুলো পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে যেই মাহফিলের ইলতিজাম করেছেন আর শোনার জন্য দূরদরাজ থেকে এসেছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, মানুষ যখন নফসি নফসি বলে আত্মনাদ করবে, পানি পানি বলে চিৎকার করবে, আমাদের মাহফিল খানাকে নাজাতের জন্য ওয়াসিলা হিসাবে কবুল আর তুমি মঞ্জুর করে নিও। আল্লাহ তাআলা যত কবরবাসী কবরে শুয়ে আছেন, রব্বুল আলামিন আমরা তাদেরই অন্যতম। আল্লাহ তাআলা তাদের উত্তরসূরি হিসাবে, ছেলে হিসাবে, মেয়ে হিসাবে, মা হিসাবে আল্লাহ তাআলা যে কোনো পর্যায়ে
আমরা যারা হিতাকাঙ্ক্ষী হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ জানাইতেছি আল্লাহ। যারা কবরের মাঝে শুয়ে আছেন আমাদের পক্ষ থেকে প্রত্যেকের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ তাফসীর কোরআন মাহফিলের ওসিলায় কবরগুলোকে রিয়াজুল জান্নায় পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানেরা যারা শহীদ হয়ে গেছেন, ইরানে আয়াতুল্লাহ খমেনি সহ যারা শহীদ হয়ে গেছেন, রব্বুল আলামিন দোয়া করি প্রত্যেকের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ শাহাদাতের আল্লাহ দরজার শাহাদাতের মর্যাদা তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ। রব্বানা ফাকতুবনা মা'আস শাহিদিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। মিফতাহুল উলুম নুরানি হাফিজা মাদ্রাসা উন্নতিকল্পে ৮ম বার্ষিকী ২৩-২৪ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজ প্রথম দিনে সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল সাত্তার। প্রধান অতিথি আমাদের সবার সুপরিচিত জনাব গোলাম মোহাম্মদ ফিটু মিয়া। বিশেষ অতিথিবৃন্দ দিগার উলামা একরাম, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আমার বড় ভাই মাওলানা খলিলুর রহমান সহ সামনে জান্নাতি ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, আমি সালাম দিই, সালামের জবাব দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করি। সকলে পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু জোরে জবাব দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের রবের দরবারে, যিনি আমাদেরকে বসার, আলোচনা শোনার, মাহফিলের ইলতিজাম করার, বক্তাদের আসার সুযোগ করে দিয়েছেন, এমনি একটা সুন্দর পরিবেশে বসার জন্য আমরা যে পরিবেশটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবেশ দিয়েছেন। সে মহান আল্লাহর দরবারে মস্তক অবনত করে যতটুকু শক্তি আছে শক্তি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে যতটুকু শক্তি আছে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লে জালালে ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তারপরে পৃথিবীর মাঝে আল্লাহ মহান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন রহমাতুল্লিল আলামিন, বিশ্ব নেতা, বিশ্ব রসুল, বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, যিনি পৃথিবীর মাঝে এসে কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া উহুদের ময়দানে, তারপরে তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন,
রক্তর বিনিময়ে কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই কোরআন সঠিক তবিয়তে থাকবে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এই কোরআনকে উৎখাত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। হাত দিয়ে রাসূলকে মেরেছে, রাসূলকে পাথর দিয়ে মেরেছে, রাসূলকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। সব কিছু শেষ করে দিয়াও ওরাই পৃথিবীর মাঝ থেকে বিদায় নিয়েছে, কিন্তু বিশ্ব নবী পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল হলো কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক বলেন? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যেভাবে কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করেছিল, ঠিক একই কায়দায় এখন পর্যন্ত তাম পৃথিবীর মাঝে এই কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা চলতেছে। কথা ঠিক বলতেছি না বেঠিক বলছি? চলতেছে। যেহেতু রাসূলের এই কোরআনের আন্দোলনকে ঠেকাইতে পারে নাই, কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত হবে, কিয়ামত পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হবে। যারা সেটাকে বিদায় করার জন্য চেষ্টা করবে তারাই বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীম কোনো সময় বিদায় হবে না। কথা ঠিক না ঠিক বলেন? যিনি রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যতদিন থাকবে বরকত, মর্যাদা, সম্মান মুসলমানদের থাকবে। এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়া কেউ যদি ইন্তেকাল করে মরে যায়, তাকে মারা যায়, মেরে ফেলে, তাহলে হবে শহীদ। আর এটাকে প্রতিষ্ঠিত করতে পারে সে হবে গাজী। হয় আমরা শহীদ হব অথবা গাজী হব, কিন্তু কোরআনকে আমরা কোনো সময় ছেড়ে দিব না। কোরআনকে বুকে নিয়েই পৃথিবীর মাঝ থেকে বিদায় নিতে চাই। কারা কারা কোরআনকে বুকে নিয়ে পৃথিবীর মাঝ থেকে শহীদ হতে চান, একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ, তোমার নেতা আমার নেতা। আলহামদুলিল্লাহ বলেন। যে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন, এই নিয়ামত আমাদের মাঝে আছে। সেই রাসূলের উপরে আবারও ভক্তি ভরে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে দুরূদ ও তাসলিমাত প্রেরণ করতেছি। সকলে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পৃথিবীর মাঝে আমরা দেখতে পাচ্ছি এখন ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোন ছোট্ট ছোট্ট শিশুগুলোকে, বৃদ্ধদেরকে মেরে মেরে ইসরায়েলেরা প্রায় লক্ষাধিক আমার ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? তারপরে ইরানের ওপরে হামলা, একদিকে ইহুদি ইসরায়েল, আর একদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার খ্রিস্টান, দুই শক্তি এক জায়গাতে হয়ে ইরানের ওপরে হামলা চালাতেছে। আয়াতুল্লাহ খমেনীকে শহীদ করা হয়েছে। কথা ঠিক নেবে ঠিক বলেন? ভাইরা, ইটকাল মারলে পেটকাল খেতে হয়। কথা ঠিক নেবে ঠিক ভাই বলেন? আল্লাহ তাআলা বলছেন জুলুম করলে জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। করতে হবে কিনা বলেন? প্রায়শ্চিত্ত ভোগ করেছেন নমরুদ। মশার কামড়ে, ন্যাংড়া মশার কামড়ে পৃথিবীর মাঝ থেকে জুতা পিটায় তাকে বিদায় করা হয়েছে। ফেরাউন মশার বিরুদ্ধে লেগে পানিতে চুবড়ে চুবড়িয়া বড় বড় চুল একেবারে ওপরে উঠায় আর নিচের দিকে দাবে জিবরাইল আলাইহিস সালাম তাকে চুবড়ে চুবড়ে মেরেছে কিনা ভাই বলেন? আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে মারা হয়েছে। এইভাবে যুগে যুগে যারা স্বৈরাচারী হয়েছে, আল্লাহ দ্রোহী হয়েছে, তাদেরকে এইভাবে পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইসরায়েলে যে নেতানিয়াহু ছিল, ওয়াকো এমন কায়দায় পৃথিবীর মাঝ থেকে বিদায় করেছে, এ পর্যন্ত সংবাদে প্রকাশ করছে না ও পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে গেছে। শুধু সেই বিদায় হবে না, ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের মধ্যে মাথা চাড়া দিয়ে মডলি করার চেষ্টা করতেছে। তারও মাথা একদিন না
একদিন আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওই নমরুদ ফেরাউনের মতো পৃথিবীর মাঝ থেকে বিদায় করবে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? তার নমুনা শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কুত্তার মতো খালি এদিক ওদিক গড়িয়ে বেড়ায়। কথা ঠিক না ঠিক ভাই বলেন? আচ্ছা, আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে না ইরানের পক্ষে? কেউ যদি বড় বড় দাড়ি একবারে আমার মতো আবা পরে থাকে, বড় বড় একেবারে পাগড়ি, ও যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে হয়, ও যদি ইসরায়েলের পক্ষে হয়, তো ও কি মুসলমান না ও মুনাফিক? আর একটু জোরে বলতে হবে, মুনাফিক। তাহলে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীজির পিছনে নামাজ পড়েছিল। বড় টুপি, বড় পাগড়ি, বড় জুব্বা, আহা, রাসূলকে না দেখতে পেলে কলিজাটা শুকিয়ে যেত, পিছনে নামাজ পড়তো। কিন্তু নামাজ পড়তে পড়তে তার মুনাফিকি ধরা পড়লো। উহুদের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার সময় উনি 300 সেনাবাহিনী মুসলমানদেরকে, মুনাফিকদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসলো। তাই না ভাইরা? তাই না? যুদ্ধের ময়দানে বোঝা যায় মুনাফিককে, সে আসলে আল্লাহর পথে সংগ্রাম করে না আসলে বাতিলের পথে সংগ্রাম করে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আল ইমরান 31 নম্বর 32 নম্বর, একখানা হাদিস, দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। বুখারী মুসলিম থেকে একখানা, আর একখানা আমি হাদিস তেলাওয়াত করেছি। দুইখানা হাদিস, দুইখানা আয়াত। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, বেমাসিয়াতিল্লাহ বিখালকিল্লাহ ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন সরাসরি আলোচনায় যাই, আমার সাথে সবাই পড়েন। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ কে গো? আল্লাহ সবসময় আপনার কাছে আছে, বিপদে আছে, আপদে আছে, কবরে থাকবে, হাসরে থাকবে। আল্লাহ ছাড়া কোনো বিকল্প নাই। কথা ঠিক না ভাইরা? যে আল্লাহ সবসময় আমার সাথে থাকবেন, ওনার নামটা বলতে কি লজ্জা লাগবে আমাদের? খুশি হবেন না? হ্যাঁ, কোরআনুল কারীমের আয়াতগুলো পড়বো, একটু আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে। কারণ সুখে দুঃখে সব জায়গায় আল্লাহ দরকার। বিপদে পড়েছি, বিপদের সময় কেউ যদি না দেখে, আমার আল্লাহ আমাকে দেখবে। দেখবে না ভাইরা? দেখবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেল, রাত্রিবেলা অন্ধকার, মাছের পেট একটা অন্ধকার, পানি একটা অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়া উনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আবেদন করতেছেন। বলেন তো আবেদনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এমন বিপদে পড়েছি, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, কেউ আমাকে বাঁচাতে পারবে না। কঠিন অবস্থায় পড়ে গেছি, আহা, ত্রিবিধ অন্ধকারের মধ্যে পড়ে গেছি, বাঁচানোর মতো কোনো শক্তি নাই। কেউ শুনতে পেল না, বাবাও শুনতে পেল না, মাও শুনতে পেল না, কোথায় গেল জাতিও শুনতে পেল না, বুঝতে পারলো না। কিন্তু আমার রব বুঝতে পারলো কিনা বলেন? পেরেছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইউনূস, তোমার বাবা তোমার কথা শুনতে পেল না, তোমার মা তোমার কথা শুনতে পেল না, আবেদন শুনতে পেল না,
কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, আমি আরশ থেকে তোমার কথা শুধু শুনি নাই, শোনার সাথে সাথে আমি সুন্দরভাবে জবাব দিয়েছি, বাঁচার জন্য আমি পথ করে দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শোনো ইউনূস, তোমার কথা শুধু শুনি নাই, শুনেছি, সিদ্ধান্ত নিয়েছি এবং তোমাকে মুক্তির জন্য ব্যবস্থাপনা করেছি। একটু আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা, আগে মানুষকে বোকা বানা যেত, এখন কিন্তু বোকা বানা যায় না, কারণ টাচ মানুষের হাতে। কে হত্যা করতেছে, কে মারতেছে, কি কি করতেছে সব উঠে যাচ্ছে, মানুষ দেখছে, সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা বাস্তবায়ন করতেছে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আগে যেমন বোকা বানানো যেত, এখন আর বোকা বানানো যায় না। কথা ঠিক না ঠিক বলেন? ধোকা দিয়া বোকা বানানো যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি শুনলাম, শুধু শুনে থাকলাম না, সাথে সাথে সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পরে আমি কাজ সুন্দরভাবে সমাধান করে দিলাম। মাছকে বললাম, মাছ খবরদার, দুটা ঠোঁট যদি এভাবে চেপে দাও আমার ইউনূস শেষ হয়ে যাবে। ঠোঁট দুটা উপরে রাখো সুন্দর করে, যেভাবে আছে সেভাবে ঘুরো, 7 সমুদ্র 13 নদী সুন্দরভাবে ঘুরো, ভ্রমণ করাও। তো আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারপরে তাকে বেলাভূমিতে ফেলে দেওয়া হলো, সুন্দরভাবে বাঁচিয়ে দেওয়া। তাহলে আমরা ভালোবাসবো কাকে বলেন তো ভাইরা? একটু বলেন তো কাকে ভালোবাসবো? কিন্তু যুবকেরা গার্লফ্রেন্ড করে, আর গার্লফ্রেন্ডেরা একবারে বয়ফ্রেন্ড করে। শুধু মেয়ে আর ছেলে ভালোবাসা, মহব্বত আর মহব্বত, ভালোবাসা ছাড়া কিচ্ছুই নেই। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহকে ভালোবাসতেই চাই না, রসুলকে ভালোবাসতেই চাই না, কোরআনকে ভালোবাসতেই চাই না, হাদিসকে ভালোবাসতেই চাই না। কথা ঠিক না ঠিক ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, 1 নাম্বার কাজ হলো ফাত্তাবিউনি। 1 নাম্বার, আমার অনুকরণ করো। আমি যেইভাবে চলি সেইভাবে চলো, যেইভাবে কথা বলি সেইভাবে কথা বলো, যেইভাবে রাজনীতি করি সেইভাবে রাজনীতি করো, যেইভাবে অর্থনীতি করা দরকার সেইভাবে অর্থনীতি করো। আমি যা করেছি সেইভাবে তোমাকে সব কিছু করতে হবে, আমার ব্যতিক্রম করা চলবে না। এই যে মেম্বারের ওপর উঠে ইমাম সাহেবেরা বক্তব্য রাখে, এই মেম্বার, এই সিঁড়ি ইমামদের না, এই সিঁড়ি আমার রসুলের। কথা ঠিক না বেঠিক বলেন? রসুল আমার মেম্বারের উপরে চড়ে বক্তব্য দিয়েছেন। আল্লাহ অর্ডার করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেই সংবাদ এসেছে সেই সংবাদটা মানুষের কাছে বলে দাও। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা কি করবে? তোমাকে মেরেই ফেলবে, সেদিকে তোমাকে চিন্তা করতে হবে না। আমি আছি, আমার কথা তোমাকে বলতে হবে, না বললে তোমার নবুয়ত থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? আজকাল ইমাম সাহেবরা ওই মেম্বারের উপর উঠে মুখ দেখে কথাবার্তা বলে, আবার আসল কথা বলতে গিয়া মেম্বার থেকে নামায় দেয়। তুমি কাকে নামাইতেছ? তুমি কাকে নামাইতেছ? সাবধান হয়ে যাও। যেভাবে ফেরাউন নমরুদের অবস্থা কাহিল হয়েছিল, তোমারও ঠিক অবস্থা হবে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ। 1 নাম্বার, আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে। আহা, আমার আল্লাহর সাথে যদি মহব্বত হয়, কারো দরকার নাই। কে বেজার হলো আর কে খুশি হলো এটা আমার দেখার বিষয় নয়। আমার মাবুদ আমার ওপর খুশি। কথা ঠিক না ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার,
আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 2 নম্বর হলো তোমার জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যত গুনাহ করেছো সব গুনাহ মাফ, একেবারে সাফান সাফা, পরিষ্কার, নিটিল ক্লিন, কিচ্ছুই নাই, একেবারে কা ওয়ালাদাতুহু উম্মুহু, মা যেমন সন্তানকে নিষ্পাপ করে প্রসাব করে ঠিক তেমনি তুমি নিষ্পাপ হয়ে যাবে। এর চাইতে গ্যারান্টি যুক্ত, এর চাইতে সুন্দর কথা কি আর পৃথিবীর মাঝে হতে পারে? আমার 32 নম্বর আয়াতে বলতেছেন সূরাতুল আলে ইমরান, আল্লাহ ওয়ার রাসূল। হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করবে? আল্লাহর অনুসরণ করবে, রাসূলের। আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষের অনুকরণ করা যাবে না। কে কি করছে আমার দেখার বিষয় নাই। আমার টার্গেট, আমার লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন আর আল্লাহর হাদিস, হাদিস আর কোরআন ছাড়া আমার কোন লক্ষ্য আর উদ্দেশ্য নাই। কথা ঠিক না ঠিক ভাই বলেন? কারণ আছে। কারণটা হলো হঠাৎ করে মালাকুল মউতকে পাঠায় দিয়ে আমার জান কবজ করলে আমি পৃথিবীর মাঝে থাকতে পারবো না। কথা ঠিক না ঠিক ভাই বলেন? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি আইনা দোলা দাই সাজিয়া তারে জনমের লাগিয়া। কথা ঠিক না ঠিক বলেন? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি আইনা দোলা দাই সাজিয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারহামারি, মামলা মোকদ্দমা করা খোয়াইলারে করি। কথা ঠিক না ঠিক ভাই বলেন? এই বাড়ির লাগিয়া কত করলাম মারহামারি, মামলা মোকদ্দমা করা খোয়াইলারে করি। আজও তোমায় যেতে হবে, আজই তোমায় যেতে হবে সব কিছু ফেলিয়া, মসজিদে রয়ে পালকি আইনা দোলা দাই সাজিয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি আইনা দোলা দাই সাজিয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া, নামাজি রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। কথা ঠিক নেবে ঠিক ভাই বলেন? ওই ছেলেরাই গোসল দিবে, ওই ছেলেরাই গোসল দিবে মশারি খাটায়া, মসজিদে রয়ে পালকি আইনা
দোলা দেয় সাজিয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজিয়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ কি থাকবে? থাকবে। মরে গেলেন, কবরে চলে গেলেন। মান রব্বুকা, তোমার রবকে? প্রথম প্রশ্ন, তোমার রবকে? আহা, আমার রবকে ভালোবাসতে হবে, আবার রাসূলকে ভালোবাসতে হবে। যদি না ভালোবাসি, ঘাড় মাথা করে চলে যায়, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি ঘাড় বাঁকা করে পিছন দিকে হটে যাও। আলেমেরা কি বলছে, কি কথা বলতেছে?